আইসিটি ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামে মামলা হওয়ায় যুক্তরাজ্য আওয়ামী লীগ লন্ডনে বাংলাদেশি হাইকমিশনের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করে। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, সাবেক এমপি হাবিবুর রহমান, সিলেট সাবেক কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রবাসী বাঙালিরা উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। আরও বক্তব্য রাখেন সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সহসভাপতি সৈয়দ মুজাম্মেল আলী ও জনাব হরমুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজ ও মারুফ আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, শাহ শামীম আহমেদ, তারিফ আহমেদ ও যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সদস্য মোহাম্মদ রিমন মিয়া, আসমা মিজবা, এম এ করিম, মেহের নিগার চৌধুরী, সৈয়দ সুরুক সহ আরও অনেকে বক্তব্য রাখেন। আইসিটি ট্রাইব্যুনাল প্রত্যাহার ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সকল মামলাসহ সব ধরনের নিত্য মামলা প্রত্যাহার ও ডক্টর ইউনূসের অবিলম্বে পদত্যাগের দাবি একটি স্মারকলিপি লন্ডনস্থ হাইকমিশনের মাননীয় হাইকমিশনার বরাবর প্রদান করেন। প্রতিনিধি দলে ছিলেন সিলেট সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক ও যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সদস্য রিমন মিয়া, জনাব হরমুজ আলী, নইমুদ্দিন রিয়াজ ও মারুফ আহমেদ চৌধুরী ও আব্দুল আহাদ চৌধুরী। বাংলাদেশ হাইকমিশনের সামনে আজকে বিক্ষোভ সমাবেশ ছিল। মেইন জিনিসটা হলো মাননীয় প্রধানমন্ত্রীকে যে মিথ্যা মেডিকুলাস ডিজাইন করে যে আইসিটি মামলা দেওয়া হয়েছে এটা প্রত্যাহার এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে যে রেজিম একটি অবৈধ সরকার, এটার কোনো বৈধতা নেই। এখনও মাননীয় প্রধানমন্ত্রী রিজাইন করে নাই। আমরা অচিরেই অবিলম্বেই বাংলাদেশের মানুষকে নিয়ে আন্দোলন সংগ্রাম করে এই রেজিমকে ক্ষমতাচ্যুত করা হবে, কারণ তারা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে নাই। বাংলাদেশে আজকে খুন, হত্যা, রাহাজানি, নারী দর্শন, বিশেষ করে আমাদের বাচ্চাদের পর্যন্ত হত্যা করছে। মাকে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে, ছেলেকে না পেয়ে মাকে বাপকে ধরে নিয়ে যাচ্ছে। এটা বাংলাদেশের কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নেই। আমি প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে সবাইকে ইউনাইটেডলি এই খুনি চক্র নির্লজ্জ ডক্টর ইউনূসের নেতৃত্ব তার ডাকে 30 লাখ শহীদ রক্ত দিয়ে স্বাধীন করেছে এই বাংলাদেশ। এই বাংলাদেশে এখন অবৈধ অসাংবিধানিক দখলদার ইউনূস সরকার সেই সকল মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননা করছে। যারা সেদিন মুক্তিযুদ্ধ করে জীবন এবং যৌবন দিয়েছে সেই মুক্তিযোদ্ধাদের বিরোধী পাকিস্তানি এজেন্ট ইউনূস, দখলদার অবৈধ অসাংবিধানিক ইউনূস সরকারের একটি ক্যাঙ্গারু কোর্ট, অবৈধ অসাংবিধানিক ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড একটি আইসিটি ট্রাইব্যুনাল করে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, উন্নয়ন সমৃদ্ধির প্রতীক, বিশ্ব শান্তির প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রায় অর্ধশতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে আইসিটি ট্রাইব্যুনাল কোর্টে, ক্যাঙ্গারু কোর্টে এবং ইউনূসের এই কোর্টের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সহ জাতীয় নেতৃবৃন্দদেরকে সেই কোর্টে মানবতা বিরোধী মামলায় মিথ্যাভাবে অভিযুক্ত করেছে। যেই কোর্ট আমরা করেছিলাম যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য, যারা 30 লক্ষ শহীদদের হত্যা করেছে তাদের বিচারের জন্য, আজকে সেই কোর্টে বিভ্রান্তমূলকভাবে ইউনূস সহ তার রাজাকার আলবদর সহযোগিতা করেছে। এই ইউনূস সরকার জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দকে হয়রানি করার চেষ্টা করছে। আমরা আজকে এই সমাবেশ থেকে ইউনূস সরকারকে জানিয়ে দিতে চাই, কোন ধরনের হয়রানিমূলক মামলা দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের জয়যাত্রাকে আটকানো যাবে না। কোর্টের মাধ্যমে বিচারের নামে যে প্রহসন করা হচ্ছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। আপনারা জানেন, আমি শুধু মনে করিয়ে দিতে চাই, বর্তমানে আইসিটি কোর্টের প্রধান কৌশলী কে? তাজুল ইসলাম। এই তাজুল ইসলামটাকে যে যুদ্ধাপরাধীদের পক্ষে এই আইসিটি কোর্টে মামলা লড়েছিল। সুতরাং বক্তব্য খুবই পরিষ্কার, আজকে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের বিচার করছে রাজাকার, আর এই রাজাকারের প্রতিনিধি
হিসাবে আবির্ভূত হয়েছে ডক্টর ইউনূস। UK Awami League have gathered in front of the Bangladesh High Commission in London to protest illegal and unconstitutional activities in Bangladesh. As you know, since the August 5th 2024, the anarchic situation has prevailed in Bangladesh. For example, on August 7, 2024, due to my involvement in the politics of Bangladesh Chhatra League, some opposition workers and activists and supporters like BMP, Jamaat, Shibir activists, they threatened my house and threatened my parents and attacked my house with weapons that if I return to my home country Bangladesh, they will kill me, and they always threaten and attack my house in Bangladesh, and I am a victim of this anarchic situation in Bangladesh, and we are very unsafe, and my family, all family members in Bangladesh, they are very unsafe, and we need something more to protest of Bangladesh and Bangladeshi people.